দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন বুদ্ধির রাজাকে দেখাবো যে কিনা যে কোনো জটিল কাজের সহজ উপায় টেকনিকগুলো বের করতে পারে। ভিডিওটা খুবই ভালো লাগবে, পুরোপুরি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন, এটা একটা কার্টুন বক্স। এই কার্টুন বক্সটাকে একটা বিশেষ পদ্ধতিতে কেটেছে, তারপরে দেখুন কত চমৎকারভাবে টি শার্টগুলো গুছিয়ে রাখছে। একদমই কম সময়ের মধ্যে কিন্তু খুব চমৎকারভাবে গোছাচ্ছে। তারপরে এটা ইঁদুর ধরা যে মেশিন, এই মেশিনটার মধ্যে খাবার দিয়ে পানিতে ফেলে দিল। দেখুন কিছুক্ষণের মধ্যে মাছটা লাগবে। কি চমৎকার বুদ্ধি! এভাবে কিন্তু সে আরো অনেক মাছ ধরবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে প্রচুর মাছ পাচ্ছে। আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন, উপরে যদি লাইট লাগাতে সমস্যা হয় অনেক উঁচু জায়গাতে, এইভাবে বোতলটাকে সাইজ করে কেটে এভাবে কিন্তু চমৎকারভাবে লাগাতে পারবেন। এই বুদ্ধিটাও কিন্তু খুবই ভালো। আরো কিছু দেখায় আপনাদেরকে। দেখুন, কাপড় চোপড় কাচার জন্য হাত দিয়ে কাচতে গেলে কিছুটা কষ্ট হয়, এইভাবে সাইকেলের সঙ্গে লাগিয়ে আপনারা কিন্তু কাপড় চোপড়গুলো কাচতে পারবেন। দেখতে পাচ্ছেন লোকটার কিন্তু আরো অনেক বুদ্ধি রয়েছে। তারপরে কাপড় থেকে যে পানিটা সরাতে হলে কিন্তু দুইজন প্রয়োজন হয়। এভাবে একটা চাকার সঙ্গে লাগিয়ে কাপড়ের যে ভেজা কাপড়ের যে পানিটা এভাবে শুকিয়ে নিতে পারবেন। বেশ চমৎকার বুদ্ধি কিন্তু। তারপরে দেখুন, এই যে কয়েল, মশার কয়েল, এভাবে কিন্তু একটা বক্সের মধ্যে, টিনের বক্সের মধ্যে এভাবে লাগাতে পারবেন এই পিনটা দিয়ে। আপনাদের যদি ওই বুদ্ধিটা ভালো না লাগে, এই বুদ্ধিটাও কিন্তু করতে পারবেন। এই ধরনের পিনগুলো কিন্তু যে কোনো বাসায় থাকে। তারপরে দেখুন, এটাও খুব ভালো, বেশ চমৎকার। তারপরে দেখুন, এই বোতলটাকে একটা বিশেষ পদ্ধতিতে কেটেছে। যদি আপনাদের ঢাকনা না থাকে, ঠিক এই পদ্ধতিটা করে কিন্তু একটা ঢাকনা বানিয়ে নিতে পারবেন, মানে হাতল যেটা, সেটা দারুণ বুদ্ধি। তারপরে দেখুন পানিটা কি চমৎকার ভাবে দেয়। দেখুন, পাইপ থেকে যে কোনো গার্ডেনে পানি দিতে সমস্যা হয়, এভাবে একটা স্পুন লাগিয়ে দেখুন কত চমৎকার ভাবে গার্ডেনের গাছে পানি দেওয়া যাচ্ছে। এই বুদ্ধিটাও কিন্তু খুবই চমৎকার। তারপরে দেখুন, ওই যে যখন ওই যে চারা গাছের গোড়াতে সার পড়লে কিন্তু গাছগুলো মারা যায়, তো এই বুদ্ধিটা করে কিন্তু আপনারা সারগুলো দিতে পারবেন। গোড়াতে পড়বে না, চারিদিকে পড়বে, গাছটা কিন্তু ভালো থাকবে। তারপরে দেখুন, এভাবে চেয়ার্স করার কেউ না থাকলে ফ্যানের সঙ্গে জাস্ট একটা লাগিয়ে নেবেন, তারপরে আপনি এভাবে চেয়ার্স করে খাবেন। বেশ চমৎকার বুদ্ধি। তারপরে এটা দেখুন, এক পাশে তরকারি আছে আর এক পাশে ভাত আছে। কি চমৎকার বুদ্ধি! এই ভাতটাও খাচ্ছে, পাশ থেকে তরকারিটাও খাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই বুদ্ধিটাও অবলম্বন করতে পারেন। তারপরে দেখুন, ওই যে মাজুনি কিভাবে বোতল কেটে এভাবে লাগিয়েছে, এখন ভালোভাবে মাজা যাবে। তারপরে দেখুন, সুইয়ের মধ্যে সুতা প্রবেশ করানোর কি চমৎকার একটা টেকনিক! কত কম সহজে দেখুন মানে হয়ে গেল কাজটা। তারপরে দেখুন, ওই যে গাছ কাটার জন্য দুইজন প্রয়োজন হয় করাত দিয়ে, তো এইভাবে বুদ্ধি করলে সাইকেলের সঙ্গে লাগালে কিন্তু একজনেই আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। তারপরে দেখুন, এখানে মাজন পরিষ্কার করার জন্য কি চমৎকার বুদ্ধি। তারপরে দেখুন, ধান লাগানোর জন্য কৃষকদের মানে বসে বসে দারুণ বুদ্ধি। তারপরে উপর থেকে ময়লা পরিষ্কার করতে গেলে গায়ে পড়ে, এটা কিন্তু আপনারা করতে পারেন। তারপরে ছাতার সাথে দেখুন কত চমৎকার করে ছাতা নিচ্ছে, হ্যাঙ্গার লাগিয়েছে। কি চমৎকার সব বুদ্ধি! এই